আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি বাজার থেকে মুরগি নিয়ে এসেছি। এই তো মুরগিগুলা আমি খঞ্চাতে সব ঢেলে নিয়েছি। মুরগিগুলা সব সুন্দর করে পিস পিস করে আমি মুরগিওয়ালাকে বললাম যে কেটে দিলে ভালো হয়। তো এটা চারটা করেছে, একটা মুরগির থেকে চারটা করেছে। তো এটা একটা ভালো বুদ্ধি। মুরগিগুলা সুন্দর করে পরিষ্কার করে চামড়াগুলো ফেলে দিয়ে সুন্দর করে এই যে মুরগিগুলো আমাকে চারটা পিস করে দিয়েছে। এখন আমি বাসাতে কেটে কেটে সুন্দর করে ফ্রিজে রাখবো, রান্না করব। আর মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি তো এর আগেও তোমাদেরকে দেখাইছি যে আমি বেছে বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দিই। ওটা অন সিজনে খাওয়া যায়। তোমরাও আমার মতো এরকম করবা। অন সিজনে মটরশুঁটি খাওয়া যাবে এরকম। আমি গরুর মাংস এখানে নিয়েছি 1 কেজির মতো। সেই গরুর মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি করব। বিরিয়ানি রান্না করব, আর ইন্ডিয়ান সবাই খাবে এই জন্য। এইদিকে পাতিলে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেব। বিরিয়ানিতে একটু আলু দিলে সবাই পছন্দ করে, খায়। তো আলুগুলো আমি প্রথমে ভাজবো। হ্যাঁ, আমাদের আবার হচ্ছে জায়ানবাবু একটু আমার সাথে সাথে তাল মিলাচ্ছে। রান্না করছি। এই তো ব্রেস্তাগুলো একটু করে নিলাম আগে, যে বিরিয়ানিতে ব্রেস্তা আমি ছিটাই দিই। আমাকে এটা কিন্তু অনেকই ভালো লাগে। তারপরে এই যে চালগুলা সুন্দর করে ইয়ে করে নেব। আমি পুরো ভালোভাবে সব কিছুই আমি দেখিয়েছি, কিন্তু তারপরেও চাল ধোয়া বা ইয়ে করা এত কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু ভিডিওটা বড় করতে চাচ্ছি না। হ্যাঁ, তোমরা সবাই ছোট ছোট ভিডিও বেশি পছন্দ করো, দেখো। এই জন্য আমি ছোট ভিডিওই বেশি বানাই। বড় ভিডিও করতে গেলে তো অনেক কিছু দেখাতে হবে তোমাদেরকে, চাল ধোয়া থেকে শুরু করে, হ্যাঁ, গরুর মাংস রান্না বান্না গোটাই শুরু থেকে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, অল্প অল্প করেই ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করছি বা তোমরা দেখবা, এই জন্য। আর যদি বলো যে আমরা বড় ভিডিও দেখব, অবশ্যই কমেন্ট করতে পারো। তোমরা তো কমেন্ট করো না আমাকে সেরকম, কেউ কমেন্ট করে জানাতে পারো যে আপু আমরা বড় ভিডিও দেখব, তোমরা বড় ভিডিও ছাড়বা, তোমাদের বাসায় কি আসছে, তোমরা কি করছো, সবই আমাদের কাছে শেয়ার করবা। তো আমাকে যদি তোমরা বলো তাহলে আমি সবই শেয়ার করতে পারি, সমস্যা নাই। কারণ আমি এই যে এখন চালগুলো আমার ভাজা হয়ে গেছে, চালটাও সুন্দর করে ভেজে নিয়েছি। চালগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি পানিগুলো দিয়ে দিলাম। পানি মাপ মতোই দিলাম। মাপ মতো দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর হচ্ছে ওইদিকে প্রেশারে আমার মাংসটা অলরেডি বিরিয়ানির মাংস রান্না করাই আছে। আমি ওদিকে টক দই দিয়ে সব কিছু দিয়ে মাংসটা মাখাই নিয়েছিলাম। দিয়ে ওই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যে। আর তারপরে দিয়ে দিব মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি দিলে কিন্তু বিরিয়ানিটা একটু অন্যরকম লুক হয়, দেখতে ভালো লাগে। তারপরে তোমাদেরকে কি বলবো, কার কেমন সবার দিনটা কেটেছে অবশ্যই তোমরা জানাবা। এই তো আমার এইদিকে মাংসগুলো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে বের করে চামচ দিয়ে দিয়ে বিরিয়ানির ভিতরে। আর সবগুলো একসাথে আমি ঢালতে পারিনি একা একা, এই জন্য আমি চামচ দিয়ে দিয়েই তুলে দিচ্ছিলাম। ওর মধ্যে আলুগুলো ভেজেও আবার দিয়েছিলাম যে একটু সিদ্ধ হোক। বিরিয়ানি তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আলুগুলো আবার পরে সিদ্ধ হয় না। ওই জন্য আলুগুলো গলার জন্য, আমি গলবে তার জন্য দিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা যাই হোক প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হয়, গ্যাসটা কম পুড়ে। আর আমি গ্যাসে কম চেষ্টা করছি রান্না করার, কারণ গ্যাস তো অনেক দাম বেড়ে গেছে, সহজে পাওয়া যাচ্ছে না। এই কারণে আমি এই কারেন্টের চুলাতে বেশিরভাগ সব কিছু রান্না করার চেষ্টা করি, যে এটা আমার কারেন্ট খুবই কম পুড়ে এটাতে। তোমরা সবাই কারেন্টের চুলাই ব্যবহার করবা, কারণ গ্যাস চালাদের বেশি তেল হয়ে গেছে। আর গ্যাস বেশি লুকিয়ে রেখে আমাদেরকে ফাঁকি দিচ্ছে যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা না। আমরা যদি একটু মানে বুদ্ধি খাটিয়ে সব কিছু চলি, আমাদের দেশটা অনেক উন্নতি হবে, কিন্তু আমরা বুঝি না বলেই আমাদের দেশটা এরকমই থেকে গেল।
আমাদের দেশে যদি আমরা সবাই সচেতন থাকি বা আমরা যদি কম অপচয় করি, আমরা যদি সচেতনভাবে আমরা চলি, কিন্তু আমরা সেইভাবেই চলতে পারবো। এই যে আমি যেমন এই চুলাতে আমি সব কিছুই করি। আমি দুধ চাল দিয়ে ভাত রান্না করি, বিরিয়ানিটাও করে নিচ্ছি। হ্যাঁ, সব কিছু। আর গ্যাসে কি করলাম, শুধু মাংসটা একটু না, এই চুলাতেই মাংসটা আমি রান্না করেছি। এটা দেখানো হয়নি তোমাদেরকে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, উপর দিয়ে বেরেস্তা ছিটাই দিয়েছিলাম। তোমাদেরকে দেখাতে পারিনি এটাও। আর এদিকে অরিন, রিহান এসছে, ওদেরকেও খেতে দিব। তো দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। অনেকই সুস্বাদু হয়েছিল কিন্তু বিরিয়ানিটা, আর অনেক স্বাদ হয়েছিল। হ্যাঁ, আমাকে সবাই বলছে যে না, অনেক সুন্দর হয়েছে। লবণ ঝাল সব ঠিকঠাক ছিল। সালাদগুলো করে নিয়েছিলাম। এদিকে মুরগির মাংসও রান্না করেছি। এদিকে যে অরিন সবাইকে হাই দিচ্ছে, সালাম দিচ্ছে। হ্যাঁ, সবাইকে ইয়ে করছে। রিহান আছে ওখানে। তো ওদেরকে ডাইনিং টেবিলে বলছে আমরা এখানেই খাবো, ডাইনিং টেবিল চেয়ারে খাবো না। তো ওরা ওখানে বসলো না, এখানেই নিচে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা নতুন আছো অবশ্যই আমার নতুন যারা দেখবা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখো বিরিয়ানিটা